নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার অমিত কুমার হালদার। আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমি মাত্র 3টি মেডিসিনের কথা বলবো, যে 3টি মেডিসিন আপনার বেড়ে যাওয়া থাইরয়েডের সমস্যাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে বা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি। আর যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে থাইরয়েডের সমস্যা ব্যাপক আকারে লক্ষ্য করা যায়। অনেকেরই এই থাইরয়েডের সমস্যা দেখা যায়। থাইরয়েডের দুটি ধরন, একটি হাইপো এবং একটি হাইপার। থাইরয়েডের নর্মাল রেঞ্জ মূলত 4.5 থেকে 5.5। তো এর বেশি যখনই হবে তখন সেটি আপনার হয়ে যাবে হাইপোথাইরয়েডিজম। তো এই হাইপোথাইরয়েডিজমে কারো ক্ষেত্রে 10, 15, 25, 50, 100 অ্যাভাবও কিন্তু হয়। তো এই পরিস্থিতিতে কিন্তু আপনার নানা ধরনের সমস্যা তৈরি হয়। তো এই থাইরয়েডিজমে যদি আপনি প্রপার ট্রিটমেন্ট না করেন সেক্ষেত্রে আপনার জরায়ুতে বিভিন্ন সমস্যা আসতে পারে, আপনার পিরিয়ডসের সমস্যা হতে পারে। মূলত মহিলাদের ক্ষেত্রে জরায়ুর মধ্যে সিস্ট, টিউমার বা ফাইব্রয়েড এই ধরনের সমস্যা হতে পারে। ব্রেস্টে তাদের ব্যথা হতে পারে। তো এই ধরনের কিছু সমস্যা আসে, তার সাথে সাথে একটা ফ্যাটিক, অত্যন্ত ক্লান্তিভাব, কনস্টিপেশন, দুর্বলতা, তো এই ধরনের সমস্যাও আসে। তো এই হাইপোথাইরয়েডিজমের সমস্যা যখন আপনার উপস্থিত হবে তখন আপনি এই 3টি মেডিসিন ব্যবহার করতে পারেন, যে মেডিসিনগুলি অত্যন্ত সেফ এবং আপনার এই থাইরয়েডিজমের সমস্যাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারে। প্রথম মেডিসিন সেটি হলো থাইরোডিনাম। এই থাইরোডিনাম মেডিসিনটিকে আপনি 3x পাওয়ারে, যেটি ট্যাবলেট ফর্মে পাওয়া যায়, সেই মেডিসিন আপনি 2টো করে ট্যাবলেট দিনে 3 বার খাওয়ার আধ ঘন্টা পরে একটু জল সহ আপনি খেতে পারেন। তো এই ট্যাবলেটটি যখন খাবেন অবশ্যই সেই ট্যাবলেট চুষে চুষে খাবেন, তাহলে এর রেজাল্ট ভালো পাওয়া যায়। এই থাইরোডিনাম ট্যাবলেটটির ইউনিক সিমটম হলো যে ব্যক্তি, অর্থাৎ যার থাইরয়েড হয়েছে, সে অপেক্ষাকৃত মোটা হতে শুরু করে এবং তার দৃষ্টিশক্তিও সে মনে করে যে ঝাপসা হয়ে যাচ্ছে। তার সাথে সাথে মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে জরায়ু এবং ব্রেস্টে কিছু উদ্ভেদ বা সিস্ট বা টিউমার জাতীয় বা ফাইব্রয়েড এই ধরনের কিছু সমস্যা তাদের আসে। এর পাশাপাশি দেখা যায় তাদের প্রচুর ক্লান্তিভাব আসে, প্রচুর তারা ঘুমোয়, যখন ঘুমায় তখন অঘোরে ঘুমায়, কারণ তাদের এই থাইরয়েড বেড়ে যাওয়ার কারণে শরীরের মধ্যে একটা ক্লান্তি সর্বদা অবস্থান করে। এই কারণে তারা অনবরত ঘুমোতে থাকে এবং তাদের প্রচুর পরিমাণে ঘাম হয়। মানসিক সমস্যায় দেখা যায় তারা প্রতিবাদ আদৌ সহ্য করে না এবং তাদের রাগ কিন্তু অত্যন্ত বেড়ে যায়। এই ধরনের সমস্যাগুলি থাইরয়েডে দেখা যায় এবং এই সমস্যাগুলির ওপর নির্ভর করে এই মেডিসিনটি আপনার থাইরয়েডকে কিন্তু সুন্দরভাবে কমাতে পারে। পরের যে মেডিসিন সেটি হলো ক্যালকেরিয়া কার্ব। এই ক্যালকেরিয়া কার্বেও কিন্তু এইরকমই প্রবণতা দেখা যায়। থাইরয়েড হলে দেখা যায় যে রোগী মোটা হতে শুরু করে, তার বিভিন্ন জায়গা ফুলে যায়, ক্লান্তি আসে, তার ঠান্ডা সহ্য হয় না, বা তাদের বিভিন্ন রকম যে দুর্বলতা সেটি তৈরি হয়, তাদের অ্যানিমিক কন্ডিশন তৈরি হয়। তো এই সমস্ত কিছুই কভার করে এই ক্যালকেরিয়া কার্ব। তো এই ক্ষেত্রে এই ক্যালকেরিয়া কার্ব মেডিসিনটিকে আপনি 200 পাওয়ারে সপ্তাহে 4টি করে ডোজ আপনি 2 ফোঁটা মেডিসিন 1 চামচ জল সহ সেবন করতে পারেন। তাহলে আপনার থাইরয়েডও কমবে এবং আপনার যে শারীরিক সমস্যা আসছিল সেটিও কিন্তু কমবে। তো এই মেডিসিনগুলি আপনাকে একটু লং টার্মে নিতে হবে এবং আপনার রোগের ধরন অনুযায়ী এর পটেন্সিকে কমাতে বা বাড়াতে হবে। এর পাশাপাশি আপনি আরেকটি মেডিসিন নেবেন, সেটি হলো ফেরামপস। এই ফেরামপস মেডিসিনটিকে আপনি 6x পাওয়ারে 4টি করে বড়ি দিনে 3 বার হাফ কাপ জল সহ আপনি সেবন করবেন খাওয়ার আধ ঘন্টা আগে। এই মেডিসিনটি আপনার ব্লাডের এবং হরমোনের যে ডিসব্যালেন্স সেটি কিন্তু কভার করবে। তো এই 3টি মেডিসিন আপনার হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে ব্যবহার করে আপনি আপনার থাইরয়েডকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং অ্যালোপ্যাথি মেডিসিনে দেখা যায় আপনাকে লং টার্মে, অর্থাৎ সারা জীবনের মতো আপনাকে মেডিসিন চালিয়ে যেতে হয়, কিন্তু আপনি যদি হোমিওপ্যাথিতে প্রপার ট্রিটমেন্ট করেন কনস্টিটিউশনাল, তাহলে কিন্তু আপনাকে সারা জীবনের মতো ওষুধ খেতে হয় না। আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার কাজে লাগবে। এই ইনফরমেশনটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।